বিএনপিকে পাত্তা দিচ্ছি না এটাও ঠিক না। বিএনপি এখনো সময় আছে, পদত্যাগ করুন। জনরোষাতলে যখন পড়বেন, শ্রীলঙ্কার থেকেও ভয়াবহ অবস্থা আপনাদের হবে। বিএনপিকে আন্ডার এস্টিমেট করেন না। বিএনপি জনগণের দল, বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি আমার বাবাদের রক্তের সাথে, যুদ্ধের সাথে বেইমানি করেছে আওয়ামী লীগ। তাহলে কেন একদিন দুই দিনের মধ্যে গণেশ উল্টে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে একের পর এক চমক দেখাচ্ছে বিএনপি। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বিএনপি যেই সকল পরিকল্পনা নিয়ে এবার এগিয়ে যাচ্ছে তা সেই সকল বিষয়গুলো এবার আস্তে আস্তে বের হতে শুরু করে দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার অন্যদিকে এবার আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের এবার বিএনপিকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং সেই সাথে তিনি বলেছেন আমেরিকা কখন কি করে সেটা বোঝা মুশকিল। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বিএনপিকে বড় দল হিসাবে শেষ পর্যন্ত ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার এই সরকারের আয়ু শেষ হতে চলেছে। অন্যদিকে এবার এই সরকারের আয়ু শেষ হওয়াকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন ব্যারিস্টার ফুয়াদ। আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তবে কি পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বিএনপি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। এখনো সময় আছে, পদত্যাগ করুন। জনরোষাতলে যখন পড়বেন, শ্রীলঙ্কার থেকেও ভয়াবহ অবস্থা আপনাদের হবে। বিএনপিকে আন্ডার এস্টিমেট করেন না। বিএনপি জনগণের দল, বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি খালেদা জিয়ার দল, বিএনপি তারেক রহমানের দল। যদি চতুরি না হতো তাহলে ৭৫ সালে 11 মিনিটের সংসদে বাংলাদেশের গণতন্ত্রের হত্যা করতো না। বাংলাদেশের সকল সাংবাদিকের অধিকার আজকে অধিকার থেকে বঞ্চিত করতো না। সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে 4টি সংবাদপত্র রাখতো না। তাদের আমলে জাসদের নেতা কর্মীকে গণহারে হত্যা করতো না। তাই আমরা মনে করি আওয়ামী লীগ শুধু ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যই বাংলাদেশের আওয়ামী লীগের সৃষ্টি। তাই না হলে যখন ৭০-এর গণ আন্দোলন, সেই ৭০-এর নির্বাচন, যে দাবিগুলোর কথা আপনারা বলতেন, যে স্বার্থ শাসনের কথা বলতেন, যে 22 পরিবারের বিরুদ্ধে কথা বলতেন, সেই 22 পরিবারের পরে বাংলাদেশে 15 বছরে আপনারা ক্ষমতায় কত লক্ষ পরিবার তৈরি করেছেন, বাংলাদেশের অর্থ কিভাবে লুট করেছেন সেই ইতিহাস আজকে বাংলাদেশে লেখা আছে, লেখা থাকবে চিরদিন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রতিনিয়তই আপনাদেরকে কষ্ট দিয়ে যাচ্ছি আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা অন্যায় কোনো আপনার এই সরকারের কাছে করে নাই। আমরা ন্যায় সঙ্গত আমাদের কথাগুলো, জনগণের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তাই আমরা বলেছি 2014 সালে নির্বাচন করেছেন, 2018 সালে নির্বাচন করেছেন, 2024 সালের 7 জানুয়ারি এই নির্বাচনটা অনুগ্রহ করে করেন না। বাংলাদেশের মানুষ চায় কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন যেন আর না হয়। অতীতে আপনারা যৌথ আন্দোলন করেছি, বিএনপি আওয়ামী লীগ একসাথে বিরোধ আন্দোলন করে সে তত্ত্বাবধায়ক সরকার পুরো বাংলাদেশে চালু করার পরেও সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রথার বিল সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনারা সংসদে বাতিল করে দিয়েছেন। নিজের অধীনে, নিজ সরকারের অধীনে নির্বাচন করার জন্য, যে নির্বাচন মানুষ গ্রহণ করে না, যে নির্বাচন মানুষ অংশগ্রহণ করে না, যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, সেই নির্বাচনে আপনারা জোর জস্তি করে, জোর জবর করে আপনারা দখল করে নেন কেন্দ্র। তাই আজকে বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্ক আপনারা সৃষ্টি করেছেন 2014-18 এবং 2024-এ, এই কলঙ্কের জন্য আপনাদেরকে দায়ী থাকতে হবে। কারণ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় অধ্যায় এই 15 বছর লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মী জেলে বেগম জিয়া, যেই সেনা প্রধান ছিলেন তার স্বামী, যিনি বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই জিয়াউর রহমানের স্ত্রী আজকে কারাগারে। কি প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না? কি কারণে আজ খালেদা জিয়া কারাগারে?
করেন নাই, যে অর্থ এখন ব্যাংকে সে অর্থ 3 গুণ 4 গুণ 5 গুণ হয়ে জমা আছে। আজকে কিন্তু খালেদা জিয়া মৃত্যুর পথে লড়াই করছেন, আজও কেন তার মুক্তি হচ্ছে না? কি অন্যায় করেছে মির্জা আলমগীরের মতো একজন সজ্জন ব্যক্তি, যিনি আজ কারাগারে, তার ওজন কমে গিয়েছে 5 কেজি। প্রিয় ভাইরা, কি অন্যায় করেছে মির্জা আব্বাস, কি অন্যায় করেছে আমির খসরু মোহাম্মদ চৌধুরী, কি অন্যায় করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অর্থ হোসেন চৌধুরী, কি অন্যায় করেছে শামসুজ্জামান টুটু, কি অন্যায় করেছে আমাদের মোয়াজ্জেম হোসেন আলাল। এর জবাব আপনি দিতে পারবেন না, কারণ 28 তারিখে আপনার মাথা খারাপ হয়ে গেল। লক্ষ লক্ষ লোক যখন পল্টন ময়দানে সমাবেশ হলো, তখন পরিকল্পিত ভাবে, ইচ্ছাকৃত ভাবে সেদিন মেয়র জাহাঙ্গীরের মিছিল সেই প্রধান বিচারপতির বাসভবনের সামনে কেন আসতে দিলেন? ডিএমপি কমিশনার মহোদয়, সত্যিকার অর্থে যদি নিরপেক্ষ আপনি থাকেন, তাহলে সেদিন কেন রুট পরিবর্তন করে দিলেন না? তাই এটা একটা ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্র ছিল এই কারণে, ভোরবেলা থেকে যখন পল্টন অফিসের সামনে লক্ষ লক্ষ লোকের সমাবেশ, তখন আওয়ামী লীগ মনে করেছে আজকেই সরকারের পতন হবে। তাই ষড়যন্ত্র করে সেদিন আমাদেরকে 28 তারিখে সমাবেশকে পণ্ড করে দিলেন। এই পণ্যের পিছনে ছিল আপনাদের সেই কুরুচিপূর্ণ ষড়যন্ত্র। যতই ষড়যন্ত্র করেন, যতই আপনারা আমাদের এই নিরাপত্তা বাহিনীকে দলীয় হিসাবে ব্যবহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজকে হেরা প্রতিবন্ধ করার চেষ্টা করেন না কেন, যারা ওবায়দুল কাদের সাহেব একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, আপনি কি করে বলেন বিএনপি কে খেসারত দিতে হবে? আমি আপনাকে উল্টা প্রশ্ন করতে চাই, খেসারত আপনাকে দিতে হবে যুগ যুগ ধরে, কারণ এই জনগণের অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন, যেই সরকার আপনি করেছেন, সেই সরকারের খেসারত আপনাকেই দিতে হবে। যেখানে সীমান্তে গুলি হচ্ছে, যেখানে আজকে মানুষ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে তছনছ করে দিচ্ছেন, আজকে রাজনৈতিক সংকট তৈরি করেছেন। সেই রাজনৈতিক সংকট তৈরি করে বাংলাদেশের বিএনপিকে পাত্তা দিচ্ছি না, এটাও ঠিক না। বিএনপি এখনো একটা বড় দল। মাননীয় মন্ত্রী, আরেকটা বিষয় রাজনৈতিক, সেটা হলো বিএনপি থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদের 13 জন নেতাকর্মী জেলখানায় মৃত্যুবরণ করেছেন, এবং এই অভিযোগের ব্যাপারে আপনার বক্তব্য কি? 13 জনের তালিকাটা প্রকাশ করুন, আমার জানা নেই। তাদের 13 জন কে মারা গেল, কখন মারা গেল, কিভাবে মারা গেল, কোন জেলে মারা গেল, কোন কাস্টডিতে মারা গেল, এর তালিকাটা তারা দিক। অন্ধকারে ঢিল ছুড়ে তোলা। তা দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং এই সকল কথাবার্তাগুলি শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে মহাপরিকল্পনা নিয়ে এবার মাঠে নামতে যাচ্ছে বিএনপি, এবং সেই সাথে তাদের সেই পরিকল্পনার কারণে এবার আওয়ামী লীগও ভয় পাতে শুরু করে দিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই সকল বক্তব্যগুলি শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত এই সরকারকে পদত্যাগ করে কোনো সঠিকভাবে নির্বাচন করতে বাধ্য হবে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি থেকে এবং এই সকল তথ্যগুলি জেনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।